ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTV রমজানের বিশেষ আয়োজন শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ জুড়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে আমরা চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি মেনু বাছাই করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে উপস্থিত করব আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশনের প্ল্যাটফর্মে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের রন্ধনশিল্পীর কাছে পরিচিত হয়ে তার সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাই আপনার পরিচয়, আপনার নাম এবং কোন জেলা থেকে এসেছেন। আমার নাম আরমানারা করবি, আমি পাবনা জেলা থেকে আসছি। আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন, কিভাবে জানেন আমাদের সম্পর্কে? আমি RTV একটা রান্নার বিজ্ঞাপন, সেটা দেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেছি। আচ্ছা, দারুণ। পাবনার মানুষ কি খেতে পছন্দ করে না খাওয়াতে? খাওয়াতে খেতে পছন্দ করে না, খেতে পছন্দ করে, খাওয়াতে বেশি পছন্দ করে। আজকে কি রেসিপি করে দেখাবেন আমাদের? চিকেন ঝাল কুশলি। চিকেন ঝাল কুশলি, এটা কি পাবনার ট্রেডিশনাল কোনো ইফতার রেসিপি? হ্যাঁ, পাবনার ঐতিহ্যবাহী, মানে ইফতারে থাকতেই হবে। তাহলে কি কি লাগছে এটা করতে? চিকেন লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস, লবণ, রসুন বাটা, আদা পেস্ট, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া, আলু পেস্ট, আর শেফ চয়েসের সরিষার তেল আর গুঁড়া মশলা। তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই। প্রথমে কি করব? প্রথমে আমরা চিকেনটা রেডি করে নিব। আচ্ছা, আমরা এখন চুলা অন করে দিই না? আচ্ছা। বার্নারটা অন করে দিয়েছি। এখন কি করব? শেফ চয়েসের সরিষার তেল। কতটুকু পরিমাণ দিব আমরা শেফ চয়েসের সরিষার তেল? 2 টেবিল চামচ। আচ্ছা। আপনার ভাষা তো নিশ্চয়ই জানা আছে। জি। কি দিচ্ছেন? আমি এখন পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করব, একটু নরম হবে, জাস্ট লাল ঠিক না। আচ্ছা, পাবনায় আর কি কি খাবার বিখ্যাত আছে? মিষ্টি, দই, দুধ, এগুলি আমার পাবনায় বিখ্যাত। আর কি কি খাবার বিখ্যাত আছে? ডাটা চচ্চড়ি, সজনে ডাটা, আচ্ছা, যেগুলো অনেক এলাকার মানুষ চিনেই না। হ্যাঁ হ্যাঁ। কচুর শাক ঘন্ট, ঘাটি যেটাকে বলে, তারপরে লাউয়ের ঘন্ট, এগুলো আমাদের পাবনার। আমার মনে হয় পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে। এখন কি করব? মাংসটা দিয়ে দিচ্ছি। রান্না আগানোর জন্য চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, দ্বিতীয় তাহলে বাসা করে নিতে পারবে। এখন কি করছি আমরা? এখন একটু আদা রসুন বাটা দিচ্ছি। আপনি দিতে থাকুন, আমি নাড়তে থাকি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কি দিলাম? লবণ দিলাম। আচ্ছা, এখন কি দিব আমরা? এখন দিব সয়া সস। কতটুকু? 1 চামচ। আচ্ছা, তারপরে দিব একটু গোলমরিচের গুঁড়া। ভালোভাবে নিয়ে নিতে হবে। জি। এখন দেব শেফ চয়েসের হলুদ গুঁড়া। আচ্ছা, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এই রইল আপনার জন্য শেফ চয়েসের হলুদের গুঁড়ো। এখন আমরা কি দিব? এখন আমরা দিব মরিচ গুঁড়া। এই রইল আপনার জন্য। আচ্ছা, এবার দেবো একটু শেফ চয়েসের জিরা গুঁড়ো। এখন কি দিব? এখন দেবো একটু সস। এটা কি রেগুলার টমেটো সস? আমার বানানো। আচ্ছা, এখন থেকে ভালোভাবে নাড়তে হবে, তাই তো? আমি আপনাকে দিয়ে দিলাম। একটু পানি। আচ্ছা, আমি তাহলে দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ? ওকে, বাহ। এখন কি করব আমরা? এখন দেবো একটু আলু সেদ্ধ, এটাকে গ্রেভি করার জন্য। কতটুকু দিব? 2 চামচ। আচ্ছা, এখন চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, পাবনায় ঘোরার মতো কি কি জায়গা আছে? আমারে পাবনায় মেন্টাল আছে। আমারে পাবনায় তাঁত আছে, লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি, সারা বাংলাদেশে যেগুলা পাবনা থেকে যায়। আর আখের গুড়,
তারপরে পাটালি গুড়, এগুলো আমাদের পাবনা বিখ্যাত এগুলোর জন্য। পাবনা যদি আমি যাই তাহলে কি কি করতে পারি? আমাদের পাবনা এখন মেলা কিছু হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, সারা বাংলাদেশের লোক সেখানে দেখতে যায়, পড়তে যায়। বাহ, মেন্টাল অনেক আগের থেকে আছে, সবাই পাগল হলে নাকি পাবনায় যায়। এটা কি সত্য? না, এটা সত্য না। পাবনায় পাগল আমরা সারাই, আমাদের পাবনার চিকিৎসা হয়। হ্যাঁ, তো এই আর কি। আমাদের চিকেনটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা বার্নারটা অফ করে দিই। হ্যাঁ। এখন আমরা কি দিব? আমাদের তো চিকেনটা হয়ে গেছে। আচ্ছা, একটু ধনেপাতা দিব যাতে সবুজের একটা ভাব থাকবে আর ভালো একটা ফ্লেভার আসবে। ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমরা কি করব? এখন আমি এটাকে ওই যে আগে থেকে রুটিটা করে রেখেছি, এখন এই রুটির মধ্যে, এটা কি চালের আটার রুটি? জি, চালের আতপ চালের গুঁড়ো দিয়ে এটা পুর দিয়ে আটকায়, তারপরে ভাসা তেলে ভাজবো। আচ্ছা, একটু দেখি তাহলে কিভাবে এটা করতে হবে। বাহ, দারুণ। এটা কি শীতে মানুষ বেশি খায়? যেহেতু এটা চিকেন দিয়ে, তো এটা সারা বছরে। আর যেটা একটা মিষ্টি যেটা আছে সেটা শীতে চলে, খুবই চলে। আচ্ছা, এক কাজ করি আপু, তাহলে আপনি হচ্ছে সুন্দরভাবে পিঠাগুলোকে শেপে নিয়ে আসতে থাকুন, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আমাদের পিঠা শেপ দেওয়া কি শেষ হয়েছে? জি। আচ্ছা, এখন কি করব? এখন এটা ভাসা তেলে ভাজবো। আচ্ছা, তাহলে আমি বার্নারটা অন করে দিই। আমরা বার্নারটা অন করে দিয়েছি, প্যানটা গরম করতে দিই। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিই। শেফ চয়েসে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, কতটুকু দিব আমরা? সম্পূর্ণ? সম্পূর্ণ। আমরা কি এটা ডুবো তেলে ভাজছি? জি। আচ্ছা, তেলটা গরম হতে থাকুক। আসলে পাবনা কিন্তু অনেক কিছুর জন্য আপনি বলছিলেন বিখ্যাত। পাবনার মানুষেরা সাধারণত রমজান মাস আসলে ইফতারে কোনটা রাখবেই বেশি? বেসিক্যালি ছোলা মুড়ি, তারপরে গ্রাম অঞ্চলে একদম বলতে গেলে তারা ভাত খায় পানি মুখে দিয়ে, শাক সবজি ছোট মাছ এগুলো দিয়ে ভাত খেয়ে নেয়। তারপরে এই ধরনের পিঠা, তারপরে হ্যাঁ এই ধরনের পিঠা, মানে পাবনার মানুষ পিঠা পছন্দ করে। আচ্ছা, আমাদের অয়েল গরম হয়ে এসেছে, আমরা পিঠাগুলো ছেড়ে দিতে পারবো মনে হচ্ছে। আমার মনে হয় পিঠা যে কোনো অঞ্চলের মানুষদেরই খুব পছন্দের। জি, বাংলাদেশের ঐতিহ্যই হচ্ছে পিঠা পুলি, এসব তো এখন হারিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা চেষ্টা করছি। জি, আমাদের পুলি পিঠা হয়ে গেছে? হয়ে যাচ্ছে, আর একটু ব্রাউন করবো। আচ্ছা, আমরা কি এটা তৈরি করে ডিপ ফ্রিজে রাখতে পারবো? হ্যাঁ, একটু হালকা ভেজে নিয়ে সেটা ডিপ করব। বা আমাদের পুলি পিঠাটা কিন্তু লাল লাল হয়ে গেছে অনেকটুকুই। আমরা কি এখন এটা নামিয়ে ফেলতে পারি? আচ্ছা, আমরা যখন তেলে কোনো কিছু ভাজবো তখন আগে যদি আমরা টিস্যুর উপরে রাখি তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা টিস্যু সোক করে নিবে। আচ্ছা, আমি আপনাকে তুলতে সাহায্য করি। বাহ, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এখন আমরা কি করব? এটাকে এখন আমরা সার্ভ করব। আচ্ছা, আমি আপনাকে সার্ভিং প্লেটে এগিয়ে দিচ্ছি। এই যে, বাহ, আসলে সুন্দর করে সাজালে যে কোনো খাবার খাওয়ার রুচিটা বেড়ে যায়। আর ইফতার মানেই তো পরিবারের সাথে একটা আনন্দের মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া। কেউ চাইলে এটা সস দিয়ে ডেকোরেশন করতে পারে, সেক্ষেত্রে কেউ টমেটো সস, কেউ হয়তো কাঁচামরিচের সস বা কালারফুল যে কোনো সসও ব্যবহার করতে পারে। এই যে হয়ে গেল আমার ঝাল কুশলি, পাবনার বিখ্যাত ঐতিহ্যবাহী। কেবা হলে দেখো।
বাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। পাবনার ঐতিহ্যবাহী একটা ইফতার রেসিপি। নিশ্চয়ই আজ ইফতারে আমি ট্রাই করব, আমরা সবাই ট্রাই করব। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। হয়ে গেল টাঙ্গাইলের বিখ্যাত আলুর পেঁয়াজি।